ঢাকা খেলে ওনাকে উদ্ধার করতে হবে। দেশ তো অর্ধেক ওনাকে দিয়েছি, অর্ধেক অন্য কাউকে দিয়েছি, তা তো না। ঢাকা কি ওনার মধ্যে পড়ে না? উনি কি ঢাকা প্রাইম মিনিস্টার না? যে এই খাল খনন করলে এই খাল দিয়ে কুমির চলে আসবে, তা কিন্তু না। এই খালে কিছু কাজ হবে আগামী মৌসুমে। এটা পাইতে কিন্তু আপনার 20 বছর লাগবে না। এটা তাল গাছ না যে বললাম আর 40 বছর পরে হবে গাছ, তা না। আমার খুব আগ্রহের জায়গাটা আসলে জানার জন্য, ধরেন জিয়াউর রহমানের একটা খুব জনপ্রিয় যে কাজগুলো আছে তার মধ্যে খাল খনন একটা আছে। মাসুদ কামাল, আপনি একটু বিশ্লেষণ করবেন এইভাবে যে ধরেন আধুনিক যে সেচ ব্যবস্থাপনায় সেটাতে আগে 40 বছর আগে খাল খনন আসলে কতটা এফেক্টিভ এখনকার সময় অনুযায়ী, পাশাপাশি উনি ঢাকা সহ ঢাকার বাইরে অনেকগুলো খাল নিয়ে কাজ করছেন, খাল খনন করছেন, নিঃসন্দেহে খুবই ভালো জিনিস। কিন্তু ঢাকার খালগুলো উদ্ধার করবে কে? ঢাকার খালের কি হবে? ঢাকা খেলে ওনাকে উদ্ধার করতে হবে। দেশ তো অর্ধেক ওনাকে দিয়েছি, অর্ধেক অন্য কাউকে দিয়েছি, তা তো না। ঢাকা কি ওনার মধ্যে পড়ে না? উনি কি ঢাকা প্রাইম মিনিস্টার না? উনি তো পুরো দেশেরই প্রাইম মিনিস্টার। কিন্তু ঢাকার খাল, ঢাকার বাইরের খাল, সব খালি উনি উদ্ধার করবেন। তো আমার কথাটা হলো কি, উনি একটা প্রজেক্ট হাতে নিয়েছেন, এটা কোনো সন্দেহ নাই। 40 বছর আগে ওনার পিতা যেটা করেছেন ওই বাস্তবতা এখন নাই। কিন্তু নাই মানে এমন নয় যে এই খাল খনন করলে এই খাল দিয়ে কুমির চলে আসবে, তা কিন্তু না। এই খালে কিছু কাজ হবে। আমাদের দেশে প্রচুর নদ নদী আছে, বর্ষাকালে প্রচুর পানি হয়। আপনি যদি একটা খাল কাটেন, সে খালে তো কিছু পানি থাকবে রে ভাই, কিছু পানি তো থাকবে, যতটুকু থাকুক। যদি ওনার যে ইনস্ট্রাকশন সেগুলো যদি ঠিক, আমাদের এখানে সমস্যাটা কি হয় জানেন, একভাবে নীতি প্রণয়ন করা হয় আর বাস্তবায়নের ক্ষেত্রে যে ঝামেলাটা হয়ে যায়। যারা বাস্তবায়ন করে তারাও এখানে চুরিচামারি করে, তারাও এখানে ওইভাবে সিরিয়াসলি জিনিসটা বুঝতেও চায় না, তারা লোক দেখানো কাজ করে। তো এইগুলি করতে যে মূল কাজটা হয় না, তখন দোষ হয় নীতির। এইটাই ভালো, মানে এইটাই ভালো ছিল না, প্ল্যানিংটাই ভালো ছিল না। আমরা এভাবে বলে ওটাকে করি। কিন্তু যদি কাজটা ঠিকঠাক মতো হয়, যদি ওনার দল, ওনার দলের নেতা কর্মী, তারা যদি ওনাকে, ওনার যে মূল যে লক্ষ্যটা, এটাকে যদি ফিল করতে পারেন, অনুসরণ করতে পারেন, আমি মনে করি খাল খননের সুফল আপনি মানে একটা মৌসুম পরেই পাবেন। আগামী মৌসুমে এটা পাইতে কিন্তু আপনার 20 বছর লাগবে না। এটা তাল গাছ না যে বললাম আর 40 বছর পরে হবে গাছ, তা না। আপনি ইমিডিয়েট পরেই পাবেন, আগামী বছরই পাবেন। কিছু পানি থাকবে, এই পানি কাজে লাগবে। ডক্টর রাশেদুর রহমান, আপনার এই বিষয়ে ছোট্ট মন্তব্য জেনে আমি একটু ডক্টর মুস্তাকের কাছে যাবো। অবশ্যই, এবং আপনি যে জায়গাটা খুব জোরালোভাবে বলছেন, ঢাকার একটা কারণ, আমাদের যে ঘনবসতি, ঢাকার যে অবস্থা, সেখানে খালগুলো উদ্ধার করাটা খুব জরুরি। আপনি দেখেন, একটু বৃষ্টি হতে পারে না। গতকাল যে বৃষ্টিটা হলো, আমি তখন কলা ভবনে, আমি নিচে নেমে দেখি যে পানি একদম হাঁটু সমান। বাচ্চাগুলো যাবে কিভাবে, আমরা যাব কিভাবে? অর্থাৎ ঢাকা শহরের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বা আশেপাশের এরিয়া যদি এই অবস্থায়, আপনি শান্তিনগর গেলে তো সাঁতার কাটতে হবে। ফলে খালে উদ্ধার করাটা একটা খুব জরুরি হচ্ছে। সারা বাংলাদেশে তো বটেই, মানে কৃষি খাতের জন্য এবং সকল কিছুর জন্য জরুরি। আমরা জলবায়ুর দিক থেকে আমরা কিন্তু খুব একটা ঝুঁকির মধ্যে আছে, ঝুঁকিপূর্ণ ইয়া আছে, সে জায়গা থেকে আছে। কিন্তু ঢাকা শহরে এটা খুব জরুরি এই কারণে যে ঢাকায় খাল আপনি উদ্ধার করাটা একটা চ্যালেঞ্জিং। যিনি সবচেয়ে বেশি এগুলো নিয়ে কাজ করেছেন, তিনিও গত ইন্টেরিয়াম গভর্নমেন্টে কতটুকু পেরেছেন, যেটা নিয়ে খুব হুলস্থুল করে কথা বলেছিলেন। তার মানে হচ্ছে এটা সহজে পারা যায় না। তাহলে এটা যদি উনি পেরে ফেলেন, তখন আসলে সত্যি এটা সরকারের জন্য একটা খুবই সবাই ইতিবাচক একটা কাজ। বিষয়টাকে আপনি আশা জাগানো হিসেবেই দেখতে চান।